আর একটা কাজ শুরু হয়েছিল সেই 90 দশক থেকে, আর তা হচ্ছে সীমান্ত এলাকায় ফেন্সিডিলের কারখানা বানায় বাংলাদেশে ফেন্সিডিল দিয়ে ভাসায় দিল। অবাক লাগে না? সীমান্ত দিয়ে মাছি আসতে দেয় না, ফেন্সিডিল কেমনে আসে কোটি কোটি বোতল। বাংলাদেশের যুবক তরুণের বাকি অংশ ফেন্সি খাইয়া জিমাইতে থাকলো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে চ্যালেঞ্জ আসা বন্ধ হয়ে গেল। আর দুইটা জায়গা থাকলো, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং খালেদা জিয়া। এই দুইটা ইনস্টিটিউট, আমি খালেদা জিয়াকে ইনস্টিটিউট বলবো, এই দুইটা ইনস্টিটিউটকে ধ্বংস করার পরিকল্পনা করা হলো। এক ঢিলে দুই পাখি। আমরা তো জানি কিভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। আদালতে মামলাটা বিচারাধীন ছিল, সে বিচারাধীন মামলার সময় খালেদা জিয়াকে উচ্ছেদ করা হইল সেনানিবাস থেকে, এবং তারপরে তাকে একটা ভুয়া মামলায় রায় দিয়া তারা এখন জেলে রাখা হইল। মনে রেখে নেই, খালেদা জিয়া বলছিল ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তারপরে বিডিআর, হাসিনা ক্ষমতায় আসার আগে থেকে বিডিআর এ দেশপ্রেমিক জাতীয়তাবাদী অফিসারদের পোস্টিং দেওয়া শুরু হয়। অনেককে দেওয়া হয় হাসিনা ক্ষমতা নেওয়ার পরপরই, যেমন ধরেন কর্নেল এমদাদ, কর্নেল গুলজার। এরপরে চালানো হয় বিডিআর এ হত্যাযজ্ঞ। পৃথিবীতে কখনো একদিনে এক বাহিনীর এত কর্মকর্তা একদিনে মারা যায়নি। তারা সাহায্যের জন্য আবেদন জানাইছিল, সেনাবাহিনী প্রস্তুত ছিল, কিন্তু কেন যায়নি জানেন? হাসিনা নিষেধ করছে না, সেনাপ্রধান নিষেধ করছে না, ইন্ডিয়া বলছে যদি সেনা পাঠানো হয় অফিসারদেরকে বাঁচানোর জন্য, তাহলে ভারত বাংলাদেশে সেনা অভিযান করবে। বানানো কথা না, হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে অবিনাশ পালিয়ালের আর্টিকেল। অবিনাশ পালিয়াল সোয়াসের, মানে ইংল্যান্ডের একটা বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর, তার আর্টিকেলে সেখানে স্পষ্ট লেখা হয়েছে ভারত সরকার এই বক্তব্যের প্রতিবাদ করছে, করেনি। আমার দেশের সার্বভৌম সীমানায় আমার সেনা অফিসার মারা যাইতেছে, আমি তাদের উদ্ধার করতে যেতে পারবো না? এতে ভারতের সমস্যা কি? কেন ভারতের সমস্যা? ভারতের বাপের কি? কারণ কি হইতে পারে বলেন? কারণ একটাই হইতে পারে যে ওইখানে ভারতীয় কিলারেরা ছিল, খুনিরা ছিল, যারা অভিযান হইলে ধরা পড়তো বা মারা পড়তো। তখন ভারতের সংশ্লিষ্টতা বিডিআর বিদ্রোহে প্রকাশ পাইয়া যেত। এরপরে সহকর্মীদের অসহায় মৃত্যুতে আর্মির অফিসাররা উষ্মা প্রকাশ করলে তাদের করা হয় চাকুরিচ্যুত, চাকুরি ছাড়তে বাধ্য করা হয়। 2009 সালের জানুয়ারি থেকে 2012 সালের 30 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত সরকারি গজেটে দেখা যায় 4 বছরে শুধু সেনাবাহিনী থেকে 160 জন কর্মকর্তা চাকরি হারায়। তাদের মধ্যে 25 জনকে বরখাস্ত করা হয়, বাধ্যতামূলক অবসর দেওয়া হয় 12 জনকে, অকালীন অবসর দেওয়া হয় 123 জনকে। এর বাইরে 128 জন স্বেচ্ছায় অবসর নিয়েছেন, মানে ওদেরকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। নৌবাহিনী থেকে এই সময় 20 জন কর্মকর্তা চাকরি হারায়, তাদের মধ্যে 11 জনকে বাধ্যতামূলক, 2 জনকে অকালীন অবসর দেওয়া হয়, বরখাস্ত করা হয় 7 জনকে। এর বাইরে 12 জন স্বেচ্ছায় চাকরি ছাড়ছে। বিমান বাহিনী থেকে 13 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে 4 জনকে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন 21 জন। অভিবাসনের মার পেছে ফেলা 233 সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্য করছে মোটা আজিজ, এই যে সাবেক সেনা প্রধান। এইভাবে আমাদের গর্বের সেনাবাহিনীকে সোনা বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে, যারা এখন সকাল সন্ধ্যা কুকিচিনের মার খায়। সেনাবাহিনী কেন গর্বের? কারণ এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আসছে যুদ্ধ করে। আমরা আগে সেনাবাহিনী গঠন করছি, তারপরে আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি। আমি জানি না এরকম উদাহরণ আছে কিনা যে সেনাবাহিনী তৈরি কইরা দেশকে স্বাধীন কইরা দেশের দখল নিছে। আমার মনে হয় এটা একটা ইউনিক ঘটনা। আমরা বাংলাদেশের মানুষেরা মনে করি ভারত বিডিআর হত্যাকাণ্ডের জন্য দায়ী, এই কারণেও আমরা ভারতের উপরে বিলা।